আরেকটা বিষয় বলা হয় যে ফকল্যান্ড যুদ্ধের পরে বাংলাদেশের মানুষের একটা ইমোশন কাজ করেছে আর্জেন্টিনার উপরে। আফটার দ্যাট 86 ওয়ার্ল্ড কাপে যখন ম্যারাডোনার মতো ক্যারেক্টার আসলেন, এই ইমোশনটাকে আর অনেক বেশি মাত্রায় ক্যারি করেছেন। আমার একটা স্যার বেসিক প্রশ্নের জায়গা, সেটা হচ্ছে যেহেতু আমরা তখন জন্মাই নাই, বাংলাদেশে এই ব্রাজিল আর্জেন্টিনার এই এত ক্রেজিনেসটা আসলে কিভাবে জন্মালো, বা এটার পেছনে কি কোনো সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কাজ করে? একটা ফকল্যান্ড যুদ্ধের কথা আমি বললাম, আদারওয়াইজ আর কোনো কারণ কি কাজ করে বলে আপনার কাছে মনে হয়? ডেফিনেটলি বাংলাদেশের যে পপুলেশন ডেন্সিটি, জি, লোকের এন্টারটেনমেন্টের সুযোগ কম ছিল আগে। ইদানিং টেলিভিশনের দিকে তাকালে অনেক চ্যানেল বা আপনার মতন এন্টারটেইনার রয়েছে। সো এন্টারটেনমেন্টের দিক থেকে কেউ মাঠে খেলা দেখতে যায় যখন, সে একটা আনন্দ পায়। এই আনন্দটাকে সে আরও বেশি ধরে রাখতে চায় এবং তখন ওয়ার্ল্ড আইকন খুঁজে। তো সেই হিসাবেই সেই হিস্টোরিক্যালি ব্রাজিল আর্জেন্টিনা চলে আসতেছে এবং যে সাপোর্ট করে সে বোঝা যায় যে আমি ফ্যানাটিক সাপোর্টার যদি হই, তাহলে এই ফ্যানাটিক সাপোর্টার হলে যে আনন্দ, এই আনন্দর পিক নাই, ইট ইজ পিকলেস। এবং একই সাথে যদি হেরে যায়, দুঃখ কষ্টটাও সেরকমই পিকলেস। সো দুই এক্সট্রিমে যে আনন্দ বা দুঃখ, এটা আসলে এর চেয়ে বেশি জায়গা আর কোনো ক্ষেত্র হতে পারে না। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট স্যার। আমি এই জায়গা থেকে আসবো আপনার কাছে এই কারণটা হচ্ছে বাংলাদেশে আমেরিকাতে ব্রাজিল আর্জেন্টিনা তারা খেলছে বা তারা হারছে জিতছে সেটা একটা বিষয়। মেসি যদি ওয়ার্ল্ড কাপ জেতেও বাংলাদেশের কোনো একটা সাধারণ পরিবারে হয়তো বা খুব বেশি লাভ ক্ষতির কোনো কিছু নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব কিংবা বন্ধুর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, একজন আরেকজনকে ফেসবুক থেকে ব্লক করে দিচ্ছেন। এই জায়গাটা স্যার সাইকোলজিক্যালি কেন কাজ করে আমাদের মধ্যে, আর এটার সলিউশনটা আসলে কি? একটু অন্যভাবে বলছি, আমাদের কিন্তু মানুষ ফুটবল কিন্তু অনেক জনপ্রিয় ছিল। জি, আপনার মনে আছে আবাহনী মোহামেডানের খেলা কিন্তু মানুষ মারা যেত, অনেক ভাঙচুর হতো। জি, যে কোনো আমাদের পারফরমেন্সটা মাঝখানে ফুটবলে খারাপ ছিল দেখে মানুষ একটু ডিটাচ, তখন ওয়ার্ল্ডের দিকে চলে গেল। এবং স্বাভাবিকভাবেই একসময় ব্রাজিলের সাপোর্টার ছিল, মোহামেডান আবাহনীর মতো আরেক দল তখন অপোজিটেতে চলে গেল। তো হিউম্যান নেচার হলো আসলে মানুষ একটু আনন্দ পেতে চায়, এবং বিশেষ করে ফুটবলের মাঝে অল্প সময় যে আমরা তো আসলে অনেকগুলি ছোট খেলা আছে অল্প সময়ের, কিন্তু আমরা কিন্তু ফুটবলটা রাগবি আমরা তো বুঝি না। তো বাংলাদেশের মানুষ কিন্তু ওই ক্ষেতের মাঝেও কিন্তু ফুটবল খেলে, ধান ক্ষেতের মধ্যে ফুটবল খেলে, ক্রিকেট খেলা এটা কঠিন ব্যাপার। তো ফুটবল আমাদের রক্তে রয়েছে, ফুটবল আনন্দ একটা ব্যাপার। কিন্তু কথা হলো এটা নিয়ে কেন সংসার ভাঙছে, বন্ধুকে মারছে, ওদের বাদ দিয়ে আবাহনী মোহামেডানের খেলা কিন্তু প্রচুর রক্তাক্ত অবস্থা, স্টেডিয়ামের সামনে কিন্তু পুলিশ রাখা হতো, আপনার মনে আছে? আমরা আশা করি ফুটবল আমাদের সেই যুগে যাবে, এবার ইনশাল্লাহ আগাচ্ছি আমরা। তো এটা পৃথিবীর সব জায়গাতে এটা হচ্ছে, সব যুগেই হয়েছে। আর কিছু মানুষের ব্যক্তিত্ব আপনি দেখবেন, কিছু জাতি একরকম আর কিছু জাতি একরকম। তো উগ্রতাটা কিন্তু মানে আবার সমাজের সবাই কিন্তু উগ্র না, কিছু শ্রেণী উগ্র। আমরা ব্রিটিশদের খুব ভদ্র বলি, সেখানে কিন্তু ব্রিটিশ ফ্যানরাও কিন্তু খুব যে অনেক সময় ফ্যান অনেক সময় সমস্যা তৈরি করে, জাতির সমস্যা। আমাদের যেটা হচ্ছে, আমাদেরও কিন্তু সবাই কিন্তু এই পর্যায়ে না। যাদের সমস্যা আমি তাদেরকে আসলে মনে করি তাদেরও ট্রিটমেন্ট দরকার, প্রপার ফ্যান লেভেলের সেই জিনিসটা। তো এটা হচ্ছে, নিঃসন্দেহ হচ্ছে। মজা হচ্ছে ডাক্তারদের মাঝে হচ্ছে, ওয়াইফ ব্রাজিল সাপোর্টার আর ছেলে এবং হাজবেন্ড সবাই, বাট কেউ তো ওই পর্যায়ে যেন আমরা না যাই, ওটা অ্যাবনর্মাল, দ্যাট ইজ নট নর্মাল। এবং এটা আমাদের মনে হয় আমাদের এখানেও কিছু কাজ করা দরকার।